আপনি আসলে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নানা কর্ম অপকর্ম সম্পর্কে আপনি খোঁজ খবর রাখেন। আপনার কাছে অনেক তথ্য থাকে। আপনি অনেক মন্তব্যও করেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে সম্প্রতি তাকে নিয়ে খুব আলোচনা সমালোচনা নতুন করে উঠছে তার দুর্নীতির বিষয়, এবং তিনি নিজের দুর্নীতির যে অভিযোগ সেটি ভুল প্রমাণ করতে, মিথ্যা প্রমাণ করতে তার ব্যাংক স্টেটমেন্ট সেটি সবার জন্য উন্মুক্ত করেছেন। শুধু তারই না, তার পরিবারের সকলের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করেছেন। কিন্তু আমি দেখেছি যে আপনি সেটি করবার আগেই, মানে ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করবার আগেই যখন ব্যাংক স্টেটমেন্ট তলব করা হলো, তারপরেই আপনি লিখেছেন যে এটি একটি হাস্যকর ব্যাপার, এই তলব করার বিষয়টি হাস্যকর। আপনি লিখছেন, আপনাকেই কোট করি, বিটকয়েনে লেনদেন এবং দুবাইতে হুন্ডিতে টাকা পাঠানো আসিফকে ধরতে হলে সবার আগে ধরতে হবে মাহফুজ আলম ভূঁইয়াকে। এই মাহফুজুল আলম ভূঁইয়া কীভাবে সংশ্লিষ্ট, প্রথম প্রশ্ন। এবং মূল যে প্রশ্ন যে বিটকয়েনে লেনদেন করেছেন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করেছেন, মানে এইরকম অভিযোগ এছাড়াও আমি শুনেছি। এই বিষয়ে আপনার কাছে কোনো প্রমাণ আছে? মানে কেন আপনি বলছেন এটা বিটকয়েনের বিষয়টি? আমি বলছি এই কারণেই, কারণ তিনি যেই ব্যক্তিকে দিয়ে এই বিটকয়েনের ট্রেডিংটা করেছেন সেই ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, এবং সঙ্গত কারণেই তিনি তার নাম পরিচয় প্রকাশ করতে চাচ্ছেন না। কিন্তু আমি মানে এটা নিশ্চিত হয়েছে, এবং আমার পাশাপাশি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন আসিফ মাহমুদ উপদেষ্টার দায়িত্বে ছিলেন তখনই কিন্তু ইশরাক তিনি কিন্তু বলেছিলেন, কারণ তখন ইশরাক হোসেনের সাথে তার একটা কিন্তু দ্বন্দ্ব চলছিল নানা কারণে, এবং ইশরাক হোসেনই কিন্তু তখন প্রথম এই বিষয়টা সামনে এনেছিলেন যে এরকম বিটকয়েনে সে লেনদেন করে। এবং ইশরাকের ওই মন্তব্যের পরেই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আরো অনুসন্ধান করার চেষ্টা করি যে আসলেই, যেহেতু ইশরাক তার জায়গা থেকে এরকম একটা মন্তব্য করেছে, নিশ্চয়ই সে না জেনে হয়তো করেনি। তা আমি যখন এটা নিয়ে অধিকতর তদন্ত করতে যাই তখন আমি মানে অনেকটা কাকতালীয় ভাবেই আমি এমন একজন ব্যক্তির সংস্পর্শে আমি আসতে পারি যিনি বাংলাদেশের এই ধরনের মানে বিটকয়েনের ট্রেডিং এর সাথে তিনি জড়িত। বিভিন্ন যারা মানে ধনী ব্যক্তি রয়েছেন তাদের অনেকেরই একটা মানে শখে পরিণত হয়েছে যে বিটকয়েনে ইনভেস্ট করা। তো অনেকে এই কাজে ওই ব্যক্তি সাহায্য করে থাকেন, এবং তার সহায়তা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও নিয়েছেন। এবং তিনি যেহেতু তার নিরাপত্তার বিষয়টা নিয়ে তিনি একটু শঙ্কায় পড়তে চাননি, সেজন্য আমাকে তার নাম পরিচয় বা ডিটেলস প্রকাশ করতে মানা করেছেন। কিন্তু আমি মনে করি যে যখন সঠিক সময় আসবে আচ্ছা, তখন কি তিনি আপনাদের পরিমাণ সামনে এসে, লেনদেন করেছেন এরকম কিছু কি তথ্য আপনার কাছে আছে? যদি সেটি করেই থাকেন তো? সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু আমি সেটা এখানে ডিসক্লোজ করব না যেহেতু আমি এটা আমার নিজের চোখে আমি দেখিনি। কিন্তু ওই ব্যক্তি আমাকে বলেছেন যে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু যেহেতু আমাকে তিনি এই সংশ্লিষ্ট কাগজপত্র দেখাননি তাই সেজন্য আমি এই বিষয়টা আপনার টকশোতে আমি বলবো না। কিন্তু আমি এটা বলতে পারি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই ব্যক্তির মাধ্যমে লেনদেন করেছেন সেই ব্যক্তিকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, এবং আমি বিশ্বাস করি যে টুডে অর টুমোরো সেই ব্যক্তি আপনাদের সামনে এসে, দেশবাসীর সামনে এসে হয়তো এই বিষয়গুলো উন্মোচন করে দেবেন যদি তার নিরাপত্তার বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি। আচ্ছা, মানে শুধু কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই, নাকি উপদেষ্টা বা সাবেক অন্তর্বর্তী সরকারের আরও কেউ আছেন যারা এই বিটকয়েনের মাধ্যমে লেনদেন করেছেন? তো অনেকে করতে পারে, কিন্তু আমার কাছে মূলত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়টি আমি জানতে পেরেছি এবং সেজন্য আমি সেটা বলেছি। অন্য কারো বিষয়টা আমি এখনো নিশ্চিত নই। মানে যার মাধ্যমে আপনি তথ্য পাচ্ছেন অন্য কারো বিষয়ে তিনিও আপনাকে বলেন নাই? না, আমাকে এসে ওই প্রসঙ্গক্রমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়টি তিনি আমাকে বলেছেন আচ্ছা। আপাতত, এবং আমি অন্য বিষয়ে তাকে প্রেস করিনি। আচ্ছা, এই মাহফুজ আলম ভূঁইয়া তিনি কিভাবে সম্পৃক্ত এর সাথে? এটা আসলে আমি যেহেতু সাংবাদিকতা করি তাই সাংবাদিকতা পেশার সাথে যারা আছেন তাদের সকলের সম্পর্কে আমাকে খোঁজ খবর রাখতে হয়। তো এই মাহফুজুল আলম ভুঁইয়া সম্পর্কে আমি খোঁজ খবর রাখতে গিয়ে কিন্তু চাঞ্চল্যকর কিছু তথ্য পাই। আমি দেখলাম যে এই ব্যক্তিটি টি স্পোর্টস এর মতো একটা চ্যানেলের স্পোর্টস এর রিপোর্টার, এবং তার স্ত্রী চ্যানেল আইতে খুবই সামান্য বেতনে কাজ করা একজন প্রেজেন্টার ছিলেন 5ই আগস্টের আগে। রাতারাতি দেখা গেল 5ই আগস্টের পরে শাইখ সিরাজের মতো একজন ব্যক্তি, যিনি 5ই আগস্টের পরে তাকে অনেকে স্বৈরাচারের দোসর বানিয়ে দিয়ে তাকে কিন্তু 12টা বাজায় দেওয়ার একটা অবস্থা হচ্ছিল, তখন এই শাইখ সিরাজ কিন্তু মাহফুজুল আলম ভুঁইয়া শরণাপন্ন হয়েছিলেন যে তুমি আমাকে রক্ষা করো, নাইলে আমার তো মব হয়ে যাবে চ্যানেল আইতে আমার আমার বিরুদ্ধে। তখন এই মাহফুজুল আলম ভুঁইয়া কিন্তু শাইখ সিরাজকে একটা প্রোটেকশন দেয়, যার বিনিময়ে সে তার স্ত্রীকে কিন্তু রাতারাতি অনেক বেতন সুযোগ সুবিধা প্রমোশন বাগিয়ে নেয় তার স্ত্রী, তিনি চ্যানেল আইতে এখন একটা প্রেজেন্টার হিসেবে আছেন। আমি নাম নাই উল্লেখ করলাম, তিনি আসিফ মাহমুদ তিনি মাহফুজুল আলম ভুঁইয়ার স্ত্রী। হুম। তো এখন এই মাহফুজুল আলম ভুঁইয়ার স্ত্রীকে মাহফুজুল আলম ভুঁইয়া চ্যানেল আইতে একটা বড় পদে বসিয়ে দিতে পেরেছে শাইখ সিরাজকে ভয় ভীতি প্রদর্শন করে যে আপনি বাঁচতে চাইলে এই কাজটা করেন। তারপর বেতনও বাড়িয়ে দিয়েছে। তো এই মাহফুজুল আলম ভুঁইয়া তখন থেকেই কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, যেহেতু সে প্রেসের দায়িত্বে ছিল, তো এই পরিচয়কে কাজে লাগিয়ে কিন্তু সে অনেক ধরনের মানে পাটপাড়ি বলেন বা টেন্ডারের বিষয়গুলো ম্যানিপুলেট করা এগুলো সে করেছে। এবং এ সংক্রান্ত অডিও কিন্তু আমি জাওয়াদ নির্ঝর আমরা কিন্তু প্রকাশ করেছি। তো ওই অডিওতে কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে যে তিনি বলছিলেন যে আপনি 5C অর্থাৎ 5 কোটি টাকা আপনি দেন, বা কয় পার্সেন্ট দিতে হবে কি হবে, হুম। একদম স্পষ্ট করে ওই অডিওতে কিন্তু ফাঁস হয়েছে। এবং ওই ঠিকাদার যিনি ভুক্তভোগী তিনি কিন্তু ওই অডিওটি আমাদেরকে সরবরাহ করেছিলেন। তো যেখানে দেখা যাচ্ছে যে উপদেষ্টার প্রেসের দায়িত্বে থাকা যে ব্যক্তি, তিনি সরাসরি একটা টেন্ডারের বিষয়ে তাকে পাইয়ে দিবেন, ঠিকাদারের সাথে ফোনালাপ তিনি সেখানে বলছেন যে 5 কোটি টাকা আপনাকে দিতে হবে,
তো এ থেকে তো বোঝা যায় যে উনি কি এটা নিজে স্বপ্রণোদিত হয়ে করেছেন। অবশ্যই আসিফ মাহমুদ এখানে ইনভলভ ছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন এই অডিওটা আমরা ফাঁস করলাম তখন কি তিনি মাহফুজুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? তিনি নেননি, বা নেওয়ার দুঃসাহসও করেননি। কারণ তিনি জানেন যে মাহফুজুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে যদি তিনি কোনো ব্যবস্থা নিতে যান, তাহলে কিন্তু মাহফুজুল আলম ভূঁইয়া রাজসাক্ষী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সব অপকর্ম ফাঁস করে দেবে। অর্থাৎ তিনি ওয়েস্টিনে কখন হাঁসের মাংস খান, কার সাথে হাঁসের মাংস খান, ওয়েস্টিনে না হলে শেরাটনে যখন তিনি যান, তার বান্ধবী ওই তার সাথে দেখা করে, বাইরে কিন্তু এই এই মাহফুজুল আলম ভূঁইয়া তখন ওয়েট করতো। অর্থাৎ এই যে শেরাটনে একাধিকবার যে এই তার সাথে যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেখা করতো, বাইরে কিন্তু পাহারা দিত এই মাহফুজুল আলম ভূঁইয়া। অর্থাৎ আপনি বুঝেন তাহলে সম্পর্কের গভীরতাটা কোন পর্যায়ে, যে একজন উপদেষ্টা তিনি তার প্রেসের দায়িত্বে থাকা একটা ব্যক্তিকে এতটাই বিশ্বাস করেন যে তিনি পরকীয়া সম্পর্কে যখন জড়িয়ে যাচ্ছেন, বা একটা অবৈধ সম্পর্কে, বা তিনি তার একটা মানে তিনি তো বিয়ে করেছেন অন্য একজন নারীকে, এটা তো তিনি কয়েকদিন আগে স্বীকার করলেন। মানে যেই মুহূর্তে এই বিষয়গুলো আলোচনা আসছিল তখন অন্য একজন নারীর সাথে তার সম্পর্ক ছিল। ওই অবস্থায় আবার তিনি তার পরকীয়া সম্পর্ক ছিল, এবং এই পরকীয়া প্রেমিকাকে নিয়ে তিনি যখন ওই হোটেলে যেতেন, শেরাটন হোটেলে, ওই ওই নারী কিন্তু আমাকে তার জবানবন্দি দিয়েছে। আপনি হয়তো ওই অডিওটা শুনেছেন, যে নারী নিজেই বলেছে যে আমি ওয়েস্টিনে যাইনি, আমি তার সাথে কয়েকবার আমি শেরাটনে দেখা করেছি। তো এই যে শেরাটনে যখন তিনি দেখা করতেন, তখন কিন্তু এই বাইরে পাহারা দিত এই মাহফুজুল আলম ভূঁইয়া। আচ্ছা, উনি তো আপনাকে জবানবন্দিটা দিলেন কেন? মানে এটা কি আসিফ মাহমুদকে ফাঁসানোর কোনো উপায়? মানে তার সাথে না, তার সম্পর্ক ফাঁসানোর সেটা উপায় না, তিনি কেন আসলে ডিসক্লোজ করছেন? এটা অত্যন্ত অল্প বয়সী একজন নারী, অল্প বয়সী একজন নারী, এবং যখন আমি তাকে তথ্য প্রমাণ সহ আমি দেখালাম যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এতগুলো টাকা ঢুকেছে আসিফ মাহমুদের মাধ্যমে, লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে, এবং আপনি এত অল্প বয়স্ক একজন নারী, আপনার কোনো চাকরি বাকরি নেই, এত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? পাশাপাশি আমি তাকে যখন প্রশ্ন করলাম যে এই যে এতবার যে আপনি তার সাথে কথা বলেছেন বা আপনি তাকে এইসব টেক্সট করেছেন, তো সব তো মিলে গিয়েছে। তো তখন সে বুঝেছে যে সে আমার কাছে অলরেডি মানে আমি সব জানি, তাই সে যাতে এটা ফার্দার আমি যাতে এগুলো মানে বাজারে আমি না আনি, সেজন্য সে আমাকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে অনেকটা। বা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি যখন তাকে বুঝিয়েছি যে আমি সবকিছু তথ্য আমার কাছে আছে, তো তিনি আমাকে ওই তথ্যে সহযোগিতা করার জন্য আর মিথ্যার আশ্রয় না নিয়ে স্বীকার করেছেন। ওই স্বীকারগুলি আমি আসলে রেকর্ড করে রেখেছিলাম, এবং আমি এটা আসলে প্রকাশও করতাম না, কারণ তিনি আমাকে এটা প্রকাশের অনুমতি দেননি। কিন্তু প্রকাশ করতে আমি বাধ্য হয়েছি যখন আসিফ মাহমুদ এগুলোকে গুজব বলে, অপপ্রচার বলে চালাতে চাচ্ছিল, বা যখন তিনি এই নারীর সাথে প্রতারণা করলেন, হুম। তখন এই নারীর একটা সূত্র আমাকে বললো যে আপনি চাইলে অডিওগুলো প্রচার করে দেন। আচ্ছা, তখন এটা তার নারীর অনুমতি সম্মতি ক্রমেই ছিল আমি আপনার অডিও প্রকাশে, এই প্রকাশে? পরবর্তী সময় যখন আসিফ মাহমুদ অন্য নারীকে বিয়ে করে ফেললো, তখন সে বলল যে এটা প্রচার করে দেন, কারণ ওই নারীর সাথে তো বিশ্বাসঘাতকতা করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আচ্ছা।